একটা সম্পর্ক যেখানে ভালোবাসার কোনো জায়গা ছিল না, একটা বিয়ে যা হয়েছিল শুধু দায়িত্বের চাপে, আর একটা সত্য যা তাদের জীবন বদলে দিতে চলেছে। আজ আমরা এমন এক রোমান্টিক গল্প দেখতে চলেছি যেখানে দুজন একসঙ্গে সংসার করতে চায়নি, চেয়েছিল মুক্তি। তারা একে অপরকে না দেখেই ডিভোর্স দিতে চায়, কারণ এই বিয়ে ছিল নিছকই পরিস্থিতির চাপে নেওয়া এক বাধ্যতামূলক সিদ্ধান্ত। কিন্তু ঠিক যখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে, ঠিক তখনই জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে তাদের জন্য। তারা জানতে পারে তারা একসঙ্গে একটি সন্তান কনসিভ করেছে। কিভাবে ঘটলো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা? এখন কি তারা সত্যি আলাদা হবে, নাকি ভাগ্য তাদের একসঙ্গে রাখবে? আর এই সম্পর্ক কি কখনো সত্যিকারের ভালোবাসায় রূপ নেবে? চলুন বেশি দেরি না করে 2025 সালের মুক্তিপ্রাপ্ত লাভ ইন দ্য এডস অফ ডিভোর্স এই অসাধারণ কোরিয়ান ড্রামাটি দেখে নেই এবং প্রেম, ভুল সিদ্ধান্ত আর ভাগ্যের জটিল খেলাগুলো একসঙ্গে উন্মোচন করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা পার্টি থেকে একটা কাপল রুমে গিয়ে রাতে অনেক রোম্যান্স করে। তারা দুজনেই এই পার্টিতে খুব ড্রিঙ্কস করেছিল, যার কারণে তাদের দুজনের কোনো ব্যালেন্স নেই। পরদিন সকালবেলায় মিয়ান ঘুম থেকে উঠে দেখতে পায় তার পাশে ফুয়ান শুয়ে আছে, যেটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। তখন ফ্ল্যাশব্যাকে 3 বছর আগের ঘটনা দেখানো হয়। ফুয়ানের যখন 24 বছর বয়স, তখন সে তাদের কোম্পানির সিইও হয়। আর ঠিক সেই সময় মিয়ানের বাবার বিজনেস খুব একটা ভালো চলছিল না। বিজনেসের জন্য মিয়ান ফুয়ানের নানার কাছে এসেছিল সাহায্য চাইতে, কিন্তু দেখা যায় ফুয়ানের নানা মিয়ানকে দেখেই তার ভীষণ ভালো লেগে যায়। সে তার নাতির বউ করার জন্য মিয়ানকে প্রস্তাব দেয়, কিন্তু মিয়ান তাতে রাজি হয় না। তখন মিয়ানের বাবা মিয়ানকে বলে, তুমি যদি ওদের প্রস্তাবে রাজি হও তাহলে ওরা আমাদেরকে 300 কোটি টাকা দেবে, আর টাকাটা পেলে আমরা আমাদের কোম্পানিটাকে বাঁচাতে পারবো। শেষমেশ মিয়ানের আর কোনো কিছুই করার থাকে না। মিয়ান আর ফুয়ানের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার সাথে সাথে ফুয়ান তার ওয়াইফকে তার না দেখে বিদেশে চলে যায়। মিয়ান ফুয়ানকে চিনলেও ফুয়ান কখনোই মিয়ানকে দেখেনি। গতকালকে রাতে তারা একটা পার্টিতে এভাবেই ড্রিঙ্কস করে রাত কাটিয়ে ফেলেছে, নিজেদের অজান্তেই। মূলত এসব কিছুর পেছনে কুমন্ত্রণা দিয়েছিল মিয়ানের সৎমা। তো যাই হোক, সিন বর্তমানে আসলে ফুয়ানের ঘুম ভাঙে। সে মিয়ানকে দেখে কিছু টাকা দেয় তার সঙ্গে রাত কাটানোর জন্য। ঠিক তখন ফুয়ানের মা কল করে বলে, তুই দেশে ফিরে দ্রুতই মিয়ানকে ডিভোর্স দিয়ে দে। ফুয়ানও তার মাকে বলে, যে মেয়ে আমাকে টাকার জন্য বিয়ে করতে পারে আমি তাকে নিয়ে কখনোই সংসার করতে পারবো না। এসব কথা শুনে মিয়ান অনেক কষ্ট পায়, কারণ ফুয়ান তো জানতোই না তার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। এরপর মিয়ান এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফুয়ানের মা মিয়ানকে ফোন করে বলে, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, তুমি আমার ছেলেকে ডিভোর্স দিবে। আমি কখনোই তোমাকে ছেলের বউ হিসেবে মেনে নিব না। একথা শুনে মিয়ান তার শাশুড়িকে বলে, ঠিক আছে, আপনি পেপার রেডি করুন, আমি এসে সাইন করে দিব। এদিকে ফুয়ান আসছিল তার ডিভোর্স পেপারে সাইন করার জন্য, কিন্তু তার একটা আর্জেন্ট মিটিং থাকায় সে আসতে পারে না। তার অ্যাসিস্ট্যান্টের কাছে পেপার পাঠিয়ে দেয়। তখন মিয়ান ফুয়ানের বাড়িতে বসে টেনশন করছিল, যদি ফুয়ান তাকে এখানে এভাবে দেখে তাহলে গত রাতের কথা সে মনে করে কি ভাববে। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট আসলে এই যাত্রায় মিয়ান লজ্জার হাত থেকে বেঁচে যায়। এটা হলো তাদের ডিভোর্সের আবেদনপত্র। মিয়ান দ্রুত সেটাতে সাইন করে তার অফিসে চলে আসে। মিয়ানকে সবাই বাইরে পেরি নামে চেনে। হান নামের একটা ছেলে মিয়ানের বন্ধু, আবার বিজনেস পার্টনারও। মিয়ানদের অফিসে ছিল মূলত আর্কিটেকচার ডিজাইনিং নিয়ে। তারা যে কোনো বিল্ডিং বা জিনিসের ডিজাইন করে থাকে। হান মিয়ানকে বলে, তারা যদি এখন একটা ভালো অর্ডার না নিতে পারে তাহলে তাদের কোম্পানিটা আবারও লসে চলে যাবে। আর এখন এই মুহূর্তে ফুয়ানের একটা ডিজাইন প্রয়োজন, তাই সে ফুয়ানের সঙ্গে একটা মিটিং করতে বলে। কিন্তু মিয়ান ফুয়ানের সামনে যেতে চায় না। কিন্তু এবারও সে বাধ্য হয়ে রাতে একটা পার্টিতে ফুয়ানের সঙ্গে দেখা করে। যে করেই হোক তাকে এই কন্ট্রাক্টটা পেতেই হবে, না হলে তার কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। তো মিয়ান কথা বলতে আসলে পা স্লিপ করে গিয়ে ফুয়ানের গায়ের ওপর পড়ে যায়, আর তার লিপস্টিকের দাগ শার্টে লেগে গেলে ফুয়ান অনেক বেশি রেগে যায় আর তাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দেয়। ফুয়ান মনে করে মিয়ান খুবই খারাপ মেয়ে, অর্থাৎ টাকার জন্য সে হয়তো ছেলেদের সঙ্গে খারাপ কিছু করে। মিয়ান তার ডিজাইন দেখানোর জন্য ফোন বের করতে গেলেই ফুয়ান মনে করে হয়তো তাকে সিরিয়াস করার চেষ্টা করছে, তাই সে কাছে এসে বলে, আমার সঙ্গে কি তোমার খুব ভালো লেগেছে? মিয়ান বলে, আমি তো শুধুমাত্র আপনাকে রাজি করাতে এসেছি। সেই সাথে বলে, আমি গত 3 বছর ধরে কাজটা করছি, তাই কাজটা আমি ভালো করব, আপনি বিশ্বাস করুন। একথা শুনে ফুয়ান তাকে আরো ভুল বোঝে আর তার সঙ্গে কথা না বলে সেখান থেকে চলে যায়।
পরের দিন মিয়ান আবারও ফুয়ানের অফিসে আসে কথা বলার জন্য। আর তখন অফিসে একটা লোক খুব অসুস্থ হয়ে পড়লে মিয়ান তাকে সাহায্য করার জন্য লিফটে নিয়ে আসে। সেই লিফটে দেখা হয়ে যায় ফুয়ানের সঙ্গে। ফুয়ান মনে করে মিয়ান এই লোকটার সঙ্গে টাকার জন্য সময় কাটাচ্ছে, তাই সে তাকে আরো খারাপ মনে করে। এরপর মিয়ান ফুয়ানের সঙ্গে কথা বলতে না পেরে বাইরে এসে তার ডিজাইন বইটা ফুয়ানের গাড়ির উপর রেখে দেয়। ফুয়ান গাড়িতে ওঠার সময় বইটা পায়। তার ডিজাইনগুলো খুবই পছন্দ হয়। তার প্রজেক্টের জন্য ঠিক এমনই ডিজাইন সে খুঁজছিল। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই ডিজাইনারের কন্ট্রাক্ট নাম্বার বের করো। এদিকে মিয়ান বাড়ি ফিরে তার বাবা মাকে আবারও তাদের কোম্পানির লস নিয়ে ঝগড়া করতে শোনে। মিয়ানের আরো বেশি খারাপ লাগে। সে চিন্তা করে এই প্রজেক্টটা যে করেই হোক তাকে পেতেই হবে, নয়তো তার বাবার কষ্ট দিনকে দিন বাড়বেই। অন্যদিকে সকালে ফুয়ান আসে ব্যাডমিন্টন খেলতে। সেখানে ডিজাইনার সাও তার ডিজাইন দেখাতে আসে ফুয়ানের কাছে। ফুয়ান তাকে কোনো পাত্তাই দেয় না, কারণ তার তো অলরেডি ডিজাইন পছন্দ হয়েছে। এমন সময় সেখানে মিয়ান আসে। মিয়ানকে দেখে ফুয়ান অবাক হয়। মিয়ান ফুয়ানের সঙ্গে ব্যাডমিন্টন খেলে তার কথাগুলো শোনার অনুরোধ করে, কিন্তু ফুয়ান কোনো কথাই শোনে না। এই পরিস্থিতিতে সাও মিয়ানকে বলে, তুমি আমার বাড়িতে এসো, আমি তোমাকে হেল্প করব। তো সাওয়ের কথা মতো মিয়ান পরদিন তার বাড়িতে আসে। মিয়ান মনে করেছিল হয়তো এই প্রজেক্টটা পাওয়ার জন্য তাকে সাও সাহায্য করবে, কিন্তু সাও এমনটা করে না, বরং তাকে একা পেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করে। সুযোগ বুঝে সে মিয়ানের সঙ্গে অসভ্যতা করতে শুরু করে। এভাবে জোর জবরদস্তি করার পর মিয়ান নিজেকে বাঁচানোর জন্য বলে, আমি ফুয়ানের ওয়াইফ। কিন্তু একথা সাও বিশ্বাস করে না। তখন মিয়ান সাওয়ের মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে আসে। তো যাই হোক, বাইরে আসতেই তার সঙ্গে ফুয়ানের দেখা হয়। মিয়ান ফুয়ানকে জড়িয়ে ধরে বলে, প্লিজ প্লিজ আমাকে সাহায্য করো, ও আমার ক্ষতি করার চেষ্টা করছে। সাও বের হয়ে তাদের দুজনকে দেখে চিন্তা করে, সত্যি কি মিয়ান ফুয়ানের বউ? এদিকে মিয়ান অনেক ড্রিঙ্কস করায় ফুয়ানের গায়ের ওপর ঢলে পড়ে। ফুয়ান তাকে কোলে তুলে তার বাড়িতে নিয়ে আসে। আর তাকে এত কাছ থেকে দেখে সেদিনের রাতের কথা মনে পড়ে যায়। তারপর ফুয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তাই সে আবারও মিয়ানের অনেক কাছে চলে আসে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে সে একজন কল গার্লের সঙ্গে এসব করছে, তাই সে নিজেকে কন্ট্রোল করে দূরে সরে যায়। এরপর সেখান থেকে চলে আসলে ফুয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে ওই ডিজাইনারের নাম্বার দেয়। এই নম্বরে ফোন করলে মিয়ানের ফোন বেজে ওঠে। ফোনের শব্দ শুনে নিচে আসলে দেখতে পায় মিয়ান ফোন রিসিভ করে কথা বলছে। তখন তাকে এই ঘটনাটা জিজ্ঞাসা করলে মিয়ান বলে, আমি আপনাকে 2 দিন ধরে তো আমার ডিজাইনের কথাগুলোই বলার চেষ্টা করছি। তখন ফুয়ানের ভুল ধারণাগুলো ভেঙে আসে। সে মিয়ানকে যেমনটা মনে করেছিল মিয়ান আসলে তেমনটা নয়, কিন্তু তখনও মিয়ানের নেশার ঘোর কাটেনি। তাই ফুয়ান তাকে কোলে তুলে নিয়ে রুমে শুইয়ে দেয়। পরের দিন সকালে মিয়ান ঘুম থেকে উঠে এসে ফুয়ানকে রাতে হেল্প করার জন্য ধন্যবাদ জানায়। কিন্তু তখন ফুয়ান একটা ভিডিও কনফারেন্সে ছিল। সবাই হঠাৎ করে মিয়ানের এমন কথা শুনে হেসে দেয়, যে ঘটনায় মিয়ান অনেক লজ্জা পেয়ে যায়। তারা সকালে একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসে। তখন ফুয়ানের নানা তাকে ফোন নিয়ে ডিভোর্সের বিষয়ে বকাবকি করলে ফুয়ান তখন মিয়ানকে মেসেজ দিয়ে বলে কাল তারা ডিভোর্স করে যাবে। মেসেজটা তখন মিয়ান ফুয়ানের সামনে বসে সিন করছিল। মূলত মিয়ানের 2টা নাম্বার ছিল আর 2টা নাম ছিল, যার কারণে কেউ তাকে ধরতে পারে না। তো যাই হোক, পরের দিন মিয়ান নানার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সে নানার সঙ্গে কথা বলে বাহানা করে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, কারণ যদি তাকে দেখে ফেলে তাহলে তার সব প্ল্যান বানচাল হয়ে যাবে। এই প্রজেক্টটা আর পাওয়া যাবে না, কারণ ফুয়ান মিয়ানকে অনেক ঘৃণা করে। তো যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মিয়ান যখন এখান থেকে বের হচ্ছিল তখন সেখানে ফুয়ান এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিয়ান মিথ্যা বলে, আমি তোমার পছন্দ অপছন্দ কি জানার জন্য তোমাকে ফলো করছিলাম। ফুয়ান বলে, আমার পছন্দ জানতে হলে অফিসে আমার থেকে জেনে নিবে, এসব করার দরকার নেই। সেখানে ফুয়ানের নানা আসলে মিয়ান দ্রুত তাকে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়ে, যাতে তার নানা তাদেরকে দেখতে না পারে। তখন দেখা যায় ফুয়ান মিয়ানের অনেক কাছাকাছি থাকার জন্য তার হার্টবিট বেড়ে গিয়েছে। পরের দিন কনফারেন্সে যখন মিয়ান তার ডিজাইনের ব্যাপারে ডিটেইলসে বলছিল, তখন সেখানে সাও এসে ঝামেলা করে। সে বলে এই ডিজাইনটা তার, মিয়ান চুরি করেছে সেটা, এবং তার সত্যতা প্রমাণ করতে বললে মিয়ান কিছুই দেখাতে পারে না, কারণ কিছুক্ষণ আগে সাও আসার সময় প্ল্যান করে ধাক্কা দিয়ে মিয়ানের ল্যাপটপের ওপর পানি ফেলে দিয়েছে। তবুও মিয়ান হাল ছাড়ে না। সে তার ডিজাইনের ব্যাপারে অনেক খুঁটিনাটি বিষয়গুলো সবার সামনে বলে, যেটা থেকে প্রমাণ হয়ে যায় এই ডিজাইনের আসল ওনার মিয়ান। আর তখন ফুয়ান এসে তার পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে। আর কি লাগে বলেন তো, এরপর কন্ট্রাক্টটা মিয়ানই পায়। কিন্তু বড় বিপত্তি বাধে তখন, যখন মিয়ানের এই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। মিয়ান যদি তার আসল নাম কন্ট্রাক্ট পেপারে সাইন করে তাহলে সে ধরা পড়ে যাবে,
সে ফুয়ানের ওয়াইফ। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন স্মার্টলি বুদ্ধি করে ফুয়ানের অনেক কাছাকাছি চলে আসে। আর মিয়ান ফুয়ানের কাছাকাছি আসলে কি হয় সেটা তো আগেই দেখেছেন। টোটাল লিপস্টিকের টাচ দিয়ে সিগনেচারের ওখানে সিগনেচার করে দেয়। তার আর নাম লিখতে হলো না, আবার সিগনেচারও হয়ে গেল। এরপর সেইখান থেকে চলে যায়। পরের দিন তারা দুজন একটা জুয়েলারি শপে গেলে মিয়ানের একটা জুয়েলারি খুবই পছন্দ হয়। এটা দেখে ফুয়ান বুঝতে পারে জুয়েলারিটা মিয়ানের পছন্দ হয়েছে। সে তখন নেকলেসটা নিয়ে মিয়ানকে পরিয়ে দেয়। আর এমন সময় তাকে কিস করতে গেলে সেখানে চুচাও নামের একটা মেয়ে আসে। এই মেয়েটা হলো ফুয়ানের কলেজের বান্ধবী। শুধু তাই নয়, মেয়েটা ফুয়ানকে ভালোবাসে। এরপর চুচাও তাদের দুজনকে একটা পার্টিতে ইনভাইট করে। তো দেখা যায় পার্টিতে আসলে মিয়ানকে দেখে ফুয়ান হা করে তার দিকে তাকিয়ে থাকে। এসব কিছু দেখে চুচাও তার হাতে থাকা উইন্স ইচ্ছা করে মিয়ানের গায়ের ওপর ঠেলে দেয়। আর তাকে এমন পরিস্থিতির জন্য সরি বলে দ্রুত একটা রুমে নিয়ে যায় চেঞ্জ করাতে। সেখানে ড্রেস চেঞ্জ করার পর মিয়ান নেকলেসটা দেখতে পায়। আর এটা দেখে সে মনে করে হয়তো ফুয়ান নেকলেসটা তার বান্ধবী চুচাওয়ের জন্য কিনেছে। এটা দেখে তার একটু মন খারাপ হয়। যত যাই হোক, তার হাজবেন্ড তো। তো এরপর মিয়ান বাইরে বেরোলে সবার সামনে হঠাৎ করে তার ড্রেসটা খুলে যায়, যেটা দেখে সে লজ্জায় সবার সামনে বসে পড়ে। তখন তাকে শেল্টার দেওয়ার জন্য দ্রুত ফুয়ান তার কোট খুলে গায়ে জড়িয়ে দিয়ে তাকে নিয়ে দ্রুত বাইরে চলে আসে। তো যাই হোক, পরের দিন আবারও ফুয়ান তার নানার সঙ্গে দেখা করতে যায়। আর তার নানা তাকে অনেক বকাবকি করে মিয়ানকে ডিভোর্স দেওয়ার কথা বলাতে। সে কথায় কথায় অনেকটা উত্তেজিত হয়ে যায়। তার হাতে থাকা গ্লাসটা পড়ে গিয়ে কাচের টুকরো এসে পড়ে ফুয়ানের মুখে। যখন সে এই অবস্থায় অফিসে আসে তখন সেটা মিয়ান দেখতে পেয়ে মুখে ওষুধ লাগিয়ে দেয়। এমন কেয়ার দেখে ফুয়ানের বেশ ভালো লাগে। এরপর ওয়ার্কিং সাইডে চলে আসে। চুচাও সেখানে তাদের দুজনকে দেখে তার ভীষণ হিংসা হয়। চুচাও দূর থেকে দেখে মিয়ানের ব্যাগটা ওপরে রয়েছে, তাই সে সেখানে থাকা রডের স্ক্রুগুলো খুলে দেয় যাতে ব্যাগ আনতে গেলে মিয়ান ব্যথা পায়। তো তার প্ল্যান মতো ঠিক তেমনটাই হয়। মিয়ান তার ব্যাগ আনতে গেলে রডগুলো খুলে পড়ে। সে হাতে অনেক ব্যথা পায়। মিয়ানকে হসপিটালে আনা হয়। এরপর মিয়ান একটু রাগ দেখিয়ে ফুয়ানকে বলে, তুমি আমার এখানে কেন আছো? তুমি তোমার গার্লফ্রেন্ড চুচাওয়ের কাছে যাও। একথা শুনে ফুয়ান তাকে একটু খোঁচা মেরে বলে, তোমার কি হিংসা হয়? মিয়ান বলে, আমার কেন হিংসা হবে? আমি শুধুমাত্র তোমার কোম্পানির কিছুদিনের একজন ডিজাইনার, তাছাড়া আর কিছুই না। তখন মিয়ানের পুরনো সব কিছু মনে পড়ে যায়। কিভাবে প্রথমে তার ড্রেসে পানি পড়ে, তারপর ড্রেসটা সবার সামনে খুলে গেল, আর আজ হাতে ব্যথা পেয়েছে। আর এই সব জায়গায় সে চুচাওকে দেখেছে। এটাতে সে বুঝতে পারে চুচাও সুবিধার মানুষ নয়। এমন সময় সেখানে চুচাও ফুল নিয়ে তাকে দেখতে আসলে মিয়ান তাকে অ্যাভয়েড করে। তো যাই হোক, হসপিটাল থেকে ফুয়ান সোজা মিয়ানকে তার বাড়িতে নিয়ে আসে। মিয়ান প্রথমে ফুয়ানের বাড়িতে আসতে রাজি হয় না, কিন্তু তার কাছে আর কিছু করার থাকে না, কারণ সে এখন তার কোম্পানির ডিজাইনার। তো বাড়িতে আসলে দেখা যায় ফুয়ান নিজের হাতে খুব যত্ন সহকারে মিয়ানের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছে। যে কিনা কখনো রান্নাই করেনি, সে আজকে মিয়ানের জন্য স্যুপ করতে গিয়ে হাত কেটে ফেলে। ফুয়ানের এমন কেয়ার দেখে মিয়ানেরও খুবই ভালো লাগে। এরপর তাকে রুমে এনে ঘুম পাড়িয়ে দেয়। সকালে মিয়ানের ঘুম ভাঙলে সে দেখতে পায় সারা রাত বেডের নিচে ফুয়ান এইভাবেই বসেছিল। এমনটা দেখে মিয়ান অনেক খুশি হয়ে তাকে একটা কিস করে। এরপর সকালে নাস্তা করার সময় মিয়ান বলে, খাবারটা তিতে লাগছে। তখন ফুয়ান গিয়ে তাকে একটা কিস করে বলে, এবার খাবারটা মিষ্টি লাগছে তো। তাদের ভেতর এভাবেই মিষ্টি রোমান্টিক সময় কাটতে থাকে। এদিকে নানা মিয়ানকে আবারও ডেকে পাঠায়। মিয়ান তার সঙ্গে দেখা করতে আসলে জানতে পারে নানা ফুয়ানকে সাথে করে নিয়ে আসবে। এমন পরিস্থিতিতে মিয়ান কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরে নিজেকে আড়াল করার চেষ্টা করে। এমনকি বলে, আমার খুব ঠান্ডা লেগেছে, তাই আমি নিজেকে প্রোটেক্ট করছি। কিন্তু ফুয়ানের এই কথা শুনে একটু সন্দেহ হয়। সবসময় মনে হচ্ছিল তার সামনে পেনি দাঁড়িয়ে আছে, কারণ ফুয়ান সবসময় মিয়ানকে পেনি নামেই চিনত। তাই সে বাড়িতে এসে তাদের রেজিস্ট্রি কার্ড দেখতে চায়, কারণ এতদিনেও সে তার ওয়াইফের মুখ একবারও দেখেনি। এমন সময় অফিস থেকে একটা কল আসে, এতে তার আর রেজিস্ট্রি কার্ডটা খোলা হয় না। এরপর সন্ধ্যায় ফুয়ান মিয়ানের সঙ্গে দেখা করে, তাকে ওই নেকলেসটা গিফটও করে, যেটা দেখে মিয়ান অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। সে বুঝতে পারে এই নেকলেসটা ফুয়ান শুধুমাত্র তার জন্যই কিনেছিল। আর তখন ফুয়ান মিয়ানকে টেনে ধরে আবারও কিস করতে থাকে। মিয়ান তাকে বারবার বাধা দিলে ফুয়ান আর কোনো কথাই শোনে না। এরপর তাকে আবারও রুমে নিয়ে আসে। কিছুক্ষণ এভাবেই দুজন রোম্যান্স করতে করতে হঠাৎ করে মিয়ান বলে ওঠে, আমি ম্যারিড। এ কথাটা ফুয়ান বিশ্বাস করে না। সে সময় হান মিয়ানকে কল করলে
মিয়ান এমন ভাবে কথা বলতে থাকে যেন সে তার হাজবেন্ডের সঙ্গে কথা বলছে। এটা দেখে ফুয়ান ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। মিয়ান এসব করেছে কারণ তার থেকে ফুয়ান যাতে অনেক দূরে থাকে। তো যাই হোক, পরদিন সকালে ফুয়ান হানকে তার বাড়িতে ডেকে পাঠায়। এটা শুনে মিয়ান ভয়ে ভয়ে দ্রুত সেখানে চলে আসে, আর তারা ইশারা করে এমন ভাবে অভিনয় করতে থাকে যেন তারা সম্পর্কে হাজবেন্ড ওয়াইফ। এরপর তারা সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দূর থেকে ফুয়ান তাদেরকে ফলো করলে এই বিষয়টা মিয়ান বুঝতে পেরে তারা দুজন পানিতে নেমে রোম্যান্স করতে চায়। কিন্তু হান ঠিকঠাক ভাবে হাজবেন্ডের অভিনয় করতেই পারছিল না, আর এই বিষয়টা দূর থেকে ফুয়ান দেখতে পেরে নিজেই সুইমিং পুলে নামে। ফুয়ানকে দেখে হান ভয়ে এখান থেকে পালিয়ে যায়। পানির ভেতরে ফুয়ান আবারও এসে মিয়ানকে ডিপ কিস করতে থাকে। এরপর অফিসে আসলেও মিয়ান দূর থেকে ফুয়ানকে দেখে হানের সঙ্গে অভিনয় করতে চায়, কিন্তু এবারও হান গোল মেরে দেয়। এটা দেখে ফুয়ান সেম সুইমিং পুলের মতো এসে জোর করে মিয়ানকে কিস করতে থাকে। মিয়ান এতবার বলে আমি অন্যের স্ত্রী, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পর কোনো মতে এখান থেকে মিয়ান বেরিয়ে গেলে ফুয়ানও তার পেছনে আসতে থাকলে এটা দূর থেকে চুচাও দেখে নেয়। এদিকে ফুয়ান মিয়ানকে নিয়ে একটা কফি শপে আসে ডিজাইনের ব্যাপারে কথা বলার জন্য। সেখানে আসলে দেখে হান তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে বসে আছে। মূলত ফুয়ান হানকে ফলো করেছিল, যার কারণে সে জানতে পারে হান তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছে। হান তাদের দুজনকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর চিন্তা করে তার গার্লফ্রেন্ডের সামনে যেন হাজবেন্ড ওয়াইফের অভিনয় না আসে। সে যে ভয়টা করছিল সেটাই ঘটে। ফুয়ান তার গার্লফ্রেন্ডের সামনে বলে, তোমার ওয়াইফ থাকা সত্ত্বেও তুমি কেন অন্য মেয়ের সাথে সম্পর্ক করছো? আর এই কথা শুনে হানের গার্লফ্রেন্ড তাকে ভুল বুঝে রেগে মেগে হানকে একটা চড় মেরে এখান থেকে চলে যায়। আর বেচারা হান পড়ে যায় চাপে। একদিকে বন্ধুত্ব আর অন্যদিকে গার্লফ্রেন্ড। এমন সময় মিয়ানের সৎ বোন ওয়ান সেখানে মিয়ান আর ফুয়ানকে একসঙ্গে দেখে অনেক কষ্ট পায়, কারণ সে অনেক আগে থেকেই ফুয়ানকে পছন্দ করে। তবে ওয়ান মিয়ানের সৎ বোন হলেও মিয়ান তাকে অনেক ভালোবাসে। এই লেগে গেল আর এক প্যাচ। তো যাই হোক, রাতে মিয়ান আর ফুয়ান একটা পার্টি থেকে অনেক ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় বাসায় ফেরে। আজও তাদের দুজনের কোনো কন্ট্রোল ছিল না। আর এই মাতাল অবস্থায় মিয়ান তার সঙ্গে অনেক রোম্যান্স করতে করতে বলে, আমি তোমাকে সব সময় আমার হাজবেন্ডের মতো মনে করি, তুমি আমার সবকিছু। পরের দিন সকালে ঘুম থেকে ফুয়ান জেগে মনে মনে অনেক খুশি হয় রাতের মিয়ানের কথাটা ভেবে। আর কিছুক্ষণ পর মিয়ানের ঘুম ভাঙলে সে কালকে রাতের কথা ভেবে অনেক অবাক হয়ে যায়। প্রথমে তারা একবার ভুল করেছে, আবারও তাদের এরকম একটা ভুল হলো। এদিকে অফিসের কাজে তারা রাত করে বাসায় ফিরলে গাড়ির ভেতরে কথা বলতে বলতে ফুয়ান কাছে চলে আসলে মিয়ান অনেক লজ্জা পেয়ে যায়, কারণ ফুয়ানের অ্যাসিস্ট্যান্ট গাড়ি ড্রাইভ করছিল। এমন সময় তাদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুক্ষণ পর মিয়ানের জ্ঞান ফিরলে দেখতে পায় ফুয়ানের অবস্থা খুবই খারাপ। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় আর সেও ট্রিটমেন্ট নেয়। কিছুক্ষণ পর মিয়ান জানতে পারে তার থেকে ফুয়ানের অবস্থা বেশি খারাপ। সে দৌড়ে বাইরে আসলে দেখতে পায় তার সামনে দিয়ে একটা ডেড বডি নিয়ে যাচ্ছে, যেটা দেখে মিয়ান মনে করে এটা ফুয়ানের ডেড বডি। তাই সে কষ্টে হাও মাও করে কান্না করতে থাকে। এমন সময় পেছন থেকে ফুয়ান এসে তাকে ডাক দেয়, আর মনে মনে ভাবে মিয়ান আমাকে এতটা ভালোবাসে। তখন মিয়ান ফুয়ানকে সুস্থ দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে। তবে তাদের অ্যাসিস্ট্যান্ট গুরুতর আহত হয়, তাকে হসপিটালে ভর্তি থাকতে হয়, যার কারণে ফুয়ান মিয়ানকে তার অ্যাসিস্ট্যান্টের কাজ করতে বলে। মিয়ানও তার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে রাজি হয়, কিন্তু দেখা যায় ফুয়ান কাজ বাদ দিয়ে শুধু মিয়ানের সঙ্গে রোম্যান্স করতেই ব্যস্ত হয়ে পড়ে। এভাবে কিছুদিন পর মিয়ানের শরীরটা খারাপ করলে সে ডাক্তারের কাছে আসে। তখন ডাক্তার তাকে জানায় সে প্রেগনেন্ট। একথা শুনে মিয়ান অনেক অবাক হয়, আবার খুশিও হয় ফুয়ান তার সন্তানের বাবা সেটা ভেবে। তো মিয়ান হসপিটাল থেকে বের হওয়ার সময় তাকে তার সৎ বোন দেখে ফেলে। তখন ওয়ান এসে ডাক্তারের কাছে তার বোনের কথা জিজ্ঞাসা করলে ডাক্তার মিয়ানের প্রেগন্যান্সির ব্যাপারটা বলে দেয়, যেটা জানতে পেরে সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে এই ঘটনাটা মন থেকে কোনোভাবেই মেনেই নিতে পারে না, কারণ সে সব সময় তার বড় বোনকে হিংসা করত তার মায়েরই মতো, যার কারণে তার মাথার ভেতর কুবুদ্ধি ঘুরতে থাকে। এরপর সে সোজা চুচাওয়ের কাছে আসে এবং মিয়ানের প্রেগন্যান্সির ব্যাপারটা বলে দেয়। একথা শুনে চুচাও চুপ থাকতে পারে না, তাই সে প্ল্যান করে রাতে মিয়ানকে কয়েকজন গুন্ডা দিয়ে তুলে নিয়ে আসবে, তার হাত পাও বেঁধে রাখে। এবং সে সেটাই করে এবং তার হাত পাও বেঁধে রাখে। মূলত এই বিষয়টা চুচাও ফুয়ানের মায়ের সঙ্গে শেয়ার করেছিল, আর ফুয়ানের মা ডাক্তার নিয়ে অ্যাবর্শন করানোর চেষ্টা করে। ঠিক তখন চলে আসে হান, যার কারণে তাদের প্ল্যান সাকসেস হয় না। সঠিক সময়ে হান এসে মিয়ানকে বাঁচিয়ে নেয়। মূলত মিয়ানকে যখন গুন্ডারা তুলে নিয়েছিল তার কিছুক্ষণ আগে মিয়ান হানের সঙ্গে কথা বলছিল আর তার লাইভ লোকেশনটা দিয়েছিল, যার কারণে হান সঠিক সময়ে আসতে পেরেছে। তো যাই হোক, মিয়ান এই অবস্থায় ক্লান্ত শরীরে বাসায় আসলে রাস্তায় তাকে ফুয়ান দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে?
তখন মিয়ান মন খারাপ করে বলে, তোমার ওয়াইফ প্রেগনেন্ট আর তুমি এখানে আমার কেয়ার করছো? ফুয়ানের অনেক রাগ হয় আর বলে, আমার ওয়াইফ তোমার সঙ্গে দেখা করে এসব উল্টাপাল্টা কথা বলেছে? বিশ্বাস করো, আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। কার না কার বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। ওর মতো খারাপ মেয়ে এই পৃথিবীতে নেই। এ সমস্ত কথা বললে মিয়ান অনেক কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। পেছন থেকে আবারও ফুয়ান তার হাত ধরলে মিয়ান চিৎকার করে তার হাত ছেড়ে দিতে বলে। ফুয়ান বুঝতে পারে না তার সঙ্গে হঠাৎ করে মিয়ান এরকম অদ্ভুত আচরণ কেন করছে। এর আগে ফুয়ান মিয়ানদের কোম্পানি থেকে টাকা ইনভেস্টমেন্ট তুলে নিলে মিয়ানের বাবা সেখানেই স্ট্রোক করে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। মিয়ানের বাবার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, কিন্তু সে কোথাও কোনো টাকার ব্যবস্থা করতে পারে না। এমনকি তার সৎমা তার বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হয় না। বরং দেখা যায় সৎমা তার বয়ফ্রেন্ডকে নিয়ে মিয়ানের বাবার সঙ্গে হসপিটালে দেখা করে অনেক উল্টাপাল্টা কথা বলে। সে আসলে এতদিন অপেক্ষা করছিল কখন মিয়ানের বাবা মারা যাবে আর সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু করবে। এদিকে মিয়ান সব জায়গায় তন্ন তন্ন করে টাকার ব্যবস্থা করার চেষ্টা করে। শাশুড়ি মায়ের কাছে গেলে তাকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে ফুয়ান অফিসে আসলে ডাস্টবিন থেকে সে প্রেগন্যান্সির কিছু ওষুধ দেখতে পায়। এই ঘটনাগুলো সে হানের কাছে জিজ্ঞাসা করলে হান কোনো কিছুই বলে না। এদিকে মিয়ান হসপিটালে এসে দেখে তার বাবা চিকিৎসার অভাবে মারা গিয়েছে, যেটা মিয়ান কোনো মতেই মেনে নিতে পারে না। এরপর রাতে যখন মিয়ান বাড়ি ফেরে তখন দেখতে পায় তার বাসার সামনে ফুয়ান বসে অপেক্ষা করছে। সে জানতে পেরেছে পেনি প্রেগনেন্ট আর তার পেটে ফুয়ানের বাচ্চা। তাই সে মিয়ানকে দেখে জড়িয়ে ধরে বলে, আমি খুব তাড়াতাড়ি মিয়ানকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। তুমি চিন্তা করো না, আমাদের বাচ্চার সুন্দর একটা ভবিষ্যৎ হবে। একথা শুনে মিয়ান বলে, বিয়ের পরে আমি যদি তোমার সঙ্গে সম্পর্ক করতে পারি তাহলে তোমাকে বিয়ে করার পর আমি অন্যজনের সাথেও অবৈধ সম্পর্কে জড়াতে পারি। একথা বলেই সে এখান থেকে চলে যায়। একদিন সাইডে মিয়ান কাজ করছিল আর দূর থেকে ফুয়ান তাকে ফলো করছিল। এমন সময় হঠাৎ করে মিয়ান অজ্ঞান হয়ে যায়। তখন তাকে দ্রুত ফুয়ান হসপিটালে নিয়ে আসে। এরপর মিয়ান তার নানা শ্বশুরের সাথে দেখা করে ডিভোর্সের জন্য তাকে রাজি করায়। এদিকে ফুয়ানের নানা ওকে ফোন দিয়ে বকা দিতে থাকে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর জন্য। তখন ফুয়ান খুব জোর দিয়ে বলে, আমি কালকে তোমাকে পেনির সঙ্গে পরিচয় করিয়ে দিব, তখন তুমি বুঝতে পারবে আমার পছন্দ কতটা সঠিক। কথা মতোই পরের দিন ফুয়ান তার নানাকে ডেকে পাঠালে সেখানে হঠাৎ করে মিয়ান নানাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে যদি নানার মুখোমুখি হয় তাহলে সব সত্যটা ফাঁস হয়ে যাবে, যার কারণে মিয়ান নানাকে মুখ দেখাতে চাচ্ছে না। অন্যদিকে নানা ফুয়ানকে এইভাবে জড়িয়ে ধরে রাখার জন্য বলে, মুরব্বী একটা মানুষের সামনে এইভাবে তোমাকে জড়িয়ে ধরে রেখেছে, ছি। শেষমেশ মিয়ান ঘুরে দাঁড়ালে তার নানা অবাক হয়ে যায়। মিয়ান ইশারা করে নানাকে বোঝায় তার আসল পরিচয় না দিতে। এটা দেখে নানা অনেক খুশি হয়, কারণ সে মনে করে মিয়ান পেনি সেজে তার হাজবেন্ডের সঙ্গে প্রেম করছে। আর নানার স্বাভাবিক আচরণ দেখে ফুয়ানের একটু সন্দেহ হয়। এরপর মিয়ান বাড়ি ফিরলে তার বাবার কথা খুব মনে পড়ে। তাই সে হসপিটালে তার বাবা থাকাকালীন সিসিটিভি ক্যামেরার ফুটেজ ওপেন করে দেখতে পায় তার সৎমা তার বাবার সঙ্গে কি আচরণ করেছিল। এভাবে মানসিক টর্চার করে মেরে ফেলেছে সে তার বাবাকে। তো যাই হোক, ফুয়ান হানের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে নিজের একটা ছবি এডিট করে লাগিয়েছে, যেটা দেখে ফুয়ান এসে বলে, তোমাদের ডিভোর্স হওয়ার আগেই তুমি আবারও অন্য মেয়েকে বিয়ে করতে চাও? একথা শুনে বেচারা হান কাঁদতে কাঁদতে সব সত্যটা বলে দেয়। আমি আর পেনি দুজন খুব ভালো বন্ধু, বিজনেস পার্টনার, তাছাড়া আর বেশি কিছুই নয়। আর তারা এতদিন সব মিথ্যে নাটক করেছে। কথাটা শুনে ফুয়ান অনেক খুশি হয়। সাথে সাথে ফুয়ান চলে আসে মিয়ানের কাছে আর বলে, আমি তোমার সব সত্যটা জেনে গিয়েছি। একথা শুনে মিয়ান একটু ঘাবড়ে যায়। আর তখন ফুয়ান আবারও তাকে কাছে নিয়ে কিস করতে শুরু করে। তখন ফুয়ান বলে, আমি আগে থেকেই জানতাম তুমি আর হান হাজবেন্ড ওয়াইফ নও, হান আমাকে সব বলে দিয়েছে। তখন মিয়ান বুঝতে পারে ফুয়ান এখনো তার আসল পরিচয় বুঝতে পারেনি। এদিকে মিয়ান ফুয়ানকে নিয়ে তার সৎ মায়ের বয়ফ্রেন্ডের কাছে আসে, কারণ তারা একটা মিথ্যা দলিল করে মিয়ানকে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়। আর এই বিষয়টা মিয়ান ফুটেজ দেখে জানতে পেরেছে। আর তারপর তারা দুজন ভয় দেখিয়ে মিয়ানের বাবার আসল দলিল এখান থেকে নিয়ে যায়। অন্যদিকে মিয়ানের বোন আর চুচাও মিলে মিয়ানকে মারার প্ল্যান করে। পরের দিন যখন মিয়ান অফিসে আসে তখন সিঁড়ি থেকে নামার সময় পেছন থেকে চুচাও পুঁথি ফেলে দেয়, আর তাতে পা স্লিপ করে নিচে গড়াতে গড়াতে পড়ে যায় মিয়ান। আর এমন অবস্থায় তার প্রচুর ব্লিডিং হতে থাকে। মিয়ানকে এই অবস্থায় দেখে ওয়ান আর চুচাও অনেক খুশি হয়। আর তখন মুখোশ পরে তার সৎ বোন এমন একটা ভান করতে থাকে যেন তার বোনের জন্য তার অনেক কষ্ট হচ্ছে। এরপর মিয়ানকে হসপিটালে আনা হলে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে মিয়ান তার বোনকে জিজ্ঞাসা করে, আমার বেবিটা ঠিক আছে? তখন তার বোন বলে, তোমার বেবিটা আর নেই, তবে আমি ফুয়ানকে ফোন করেছিলাম, কিন্তু তোমার অসুস্থতাতে তার কোনো কিছুই যায় আসে না। একথা শুনে মিয়ান অনেক অনেক কষ্ট পায়।
তাদের প্ল্যান সাকসেসফুল হওয়ায় ওয়ান অনেক খুশি হয়। তার পরের দিন কোর্ট থেকে নোটিশ আসে তাদের ডিভোর্স পেপারের। সবকিছু মিলিয়ে মিয়ান মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। প্রথমে সে তার বাবাকে হারালো, তারপর তার সন্তান, আর এখন তাদের ডিভোর্স। তো যাই হোক, কোর্টের রায় দেওয়ার ডেট চলে আসে, কিন্তু দেখা যায় মিয়ান ঠিক টাইমে এখনো কোর্টে এসে হাজির হয়নি, যেটা দেখে ফুয়ান অনেক রেগে যায়। কিছুক্ষণ পর সেখানে মিয়ান আসলে প্রথমে ফুয়ান পেরিকে দেখে অনেক অবাক হয়ে যায়। সোজা গিয়ে মিয়ানের সিটে বসলে ফুয়ান জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? মিয়ান বলে, আমি মিয়ান, আমাদেরই 3 বছর আগে বিয়ে হয়েছিল, তবে আমরা কেউ কখনো কাউকে দেখিনি, আর আজ আমি এখানে এসেছি একে অপরকে ডিভোর্স দিতে। সবকিছু জানতে পেরে ফুয়ান তাকে ডিভোর্স দিতে চায় না। এখানে তাদের এসব ঝগড়া শুনে জজ তাদেরকে আরো কিছুটা সময় নিয়ে কথা বলতে বলে। ফুয়ান বলে, আমি যদি আগে জানতাম তুমি মিয়ান, তাহলে আমি তোমাকে কখনোই ডিভোর্স দিতাম না। আমার তোমার সম্পর্কে খুব খারাপ একটা ধারণা সৃষ্টি হয়েছিল, কারণ 3 বছর আগে আমি জানতাম তুমি টাকার জন্য শুধুমাত্র আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, যার কারণে আমি তোমাকে পছন্দ করতাম না। মিয়ান বলে, আমিও তোমাকে কখনোই বিয়ে করতে চাইনি, কারণ তোমার নানা জোর করেছিল বলে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। ফুয়ান বলে, আচ্ছা এসব কিছু বাদ দাও, সব ভুলে যাও, সব ভুল আমার, তার জন্য আমি সরি। আমাদের এখন বেবি হবে, আমাদের এখন সেটা নিয়ে চিন্তা করা ভালো। মিয়ান কান্না করে বলে, তুমি তো আমাকেই সহ্য করতে পারো না, আর আমার বেবিকে কি সহ্য করবে? তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে, আমাদের বেবিটা আর বেঁচে নেই। একথা শুনে ফুয়ান অনেকটাই ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। এদিকে মিয়ান বাড়ি আসলে সেদিন অফিসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে জানতে পারে সে যখন সিঁড়ি থেকে নামছিল তখন সিঁড়িতে পুঁথি ফেলে তার বোন আর চুচাও তাকে ফেলে দিয়েছিল। আর এসব কিছুর কৈফিয়ত চাওয়ার জন্য মিয়ান চুচাওয়ের কাছে আসলে তাদের ভেতরের সমস্ত কথোপকথন ফোনে রেকর্ড করে নেয়। এটা দেখে চুচাও অনেকটা অবাক হয়ে যায়, সে বুঝতেই পারে না মিয়ান তার সঙ্গে এমন চালাকি করবে, যার কারণে চোচাও রেগে গিয়ে মিয়ানকে মারতে গেলে ঠিক সেই সময় ফুয়ান এসে তাকে বাধা দেয়। এখন এত বড় অপরাধ করার জন্য তাদেরকে জেলে যেতে হবে। ফুয়ান আবারও বারবার করে মিয়ানের কাছে সরি বলতে থাকে, তবুও মিয়ান কোনো কথাই বিশ্বাস করে না, তাই সে এখান থেকে চলে যায়। অন্যদিকে বেচারা ফুয়ান মনের কষ্টে অনেক ড্রিঙ্কস করতে থাকে। মিয়ানকে ফোন করে মিস ইউ বলে, কিন্তু মিয়ান কোনো কিছু না বলে ফোনটা কেটে দেয়। সুযোগ বুঝে মিয়ানের বোন তার ফোনটা নিয়ে ফুয়ানকে মেসেজ করে তাদের বাড়িতে ডেকে পাঠায়। আর এই অবস্থায় ফুয়ান মিয়ানদের বাড়িতে এসে প্রথমেই ওয়ানকে দেখে জড়িয়ে ধরে। যখন বুঝতে পারে এটা তার স্ত্রী না, তখন তাকে দূরে সরিয়ে দেয়। সেখানে মিয়ান এসে তার ছোট বোনকে কষে একটা থাপ্পড় মেরে বলে, আমাদের এখনো ডিভোর্স হয়নি, তোর সাহস কি করে হয় আমার হাজবেন্ডের সঙ্গে এসব কিছু করার? এরপর সে ছোট বোনকে দেখিয়ে দেখিয়ে তার হাজবেন্ডকে কিস করে, যাতে তার হিংসা হয়। পরের দিন মিয়ানের অফিসের মিটিং এ তার মা এসব কিছুর মালিক নিজেকে দাবি করে। তখন সেখানে মিয়ান এসে তার বাবার আসল দলিল সবাইকে দেখিয়ে দেয়। এই দলিলে সকল সম্পত্তির মালিক শুধুমাত্র মিয়ান। এই ঘটনার কারণে মিয়ানের সৎ মা তাকে যাচ্ছে তাই বলে অপমান করে। তো যাই হোক, মিয়ান তার হাজবেন্ডকে ধন্যবাদ জানায়, কারণ তার কারণেই সেদিন তারা আসল দলিল উদ্ধার করতে পেরেছে। এমন সময় সেখানে খুব সুন্দর একটা ছেলে এসে হাজির হয়। এই ছেলেটার নাম উইন জাও। এই ছেলেটা মিয়ানের সঙ্গে একসঙ্গে কলেজে পড়াশোনা করেছে, এমনকি সে মিয়ানকে খুবই ভালোবাসে। আর সে এসেই মিয়ানের সৌন্দর্যের প্রশংসা করতে থাকে, যেটা শুনে মিয়ান অনেক লজ্জা পেয়ে যায়। আর তাদেরকে ফুয়ান মোটেও মেনে নিতে পারে না। তখন ফুয়ান সেধে সেধে এসে বলে, আমি মিয়ানের হাজবেন্ড। মূলত এই উইনজাওকে ফুয়ানের নানা ডেকে পাঠিয়েছে, যাতে তাদের দুজনকার সম্পর্ক ভালো হয়ে যায়। এদিকে মিয়ান উইনজাওকে তার কোম্পানির ম্যানেজার হওয়ার জন্য বলে। উইনজাও রাজিও হয়ে যায়। এমন সময় দেখা যায় ফুয়ান রাগে হিংসায় একটা চেয়ার এনে তাদের মাঝখানে নিয়ে বসে পড়ে, বলে, আমি তোমাদের কথা শুনতে চাই, কারণ ওই কোম্পানিতে আমারও একটা দায়িত্ব আছে। পরের দিন একটা ক্লায়েন্টের সঙ্গে মিয়ান মিটিং করতে গিয়ে দেখে এটা সাও, তাকে কিডন্যাপ করার জন্য প্ল্যান করে ডেকে এনেছে। এমন সময় ফুয়ান মিয়ানকে ফোন দিয়ে তাকে ফোনে পায় না, তাই সে উইনজাওকে ফোন করে, কিন্তু সেও মিয়ানের কোনো খোঁজ জানে না। তারপর তারা দুজন মিলে বেরিয়ে পড়ে মিয়ানকে খুঁজতে। একদম ঠিক টাইমে এসে সাওয়ের কাছ থেকে মিয়ানকে বাঁচিয়ে নেয়। বাসায় আসার পর উইনজাও বলে, আমি অসুস্থ। তখন মিয়ান তার বন্ধুর কেয়ার করলে এটা ফুয়ানের মোটেও সহ্য হয় না, তাই সেও অসুস্থতার ভান করে, যাতে তার স্ত্রী এসে তাকেও একটু সেবা যত্ন করে। এই সুযোগে সকালে ফুয়ান মিয়ানের সঙ্গে রোম্যান্স করলে মিয়ান আর তাকে বাধা দেয় না। তো যাই হোক, একদিন রাতে একটা ক্লাবে উইনজাও ড্রিঙ্কস করলে সেখানে সৎপন এসে তাকে কান পড়া দিতে শুরু করে, বলে, তুমি মিয়ানের ডিভোর্স করিয়ে মিয়ানকে বিয়ে করে নাও। পরের দিন ফুয়ান অফিসে বসে পানি খাওয়ার সময় হঠাৎ করে তার রুমে ওয়ান ঢুকে ওই পানিতে একটা ট্যাবলেট মিশিয়ে দেয়, যার কারণে তার শরীরটা অনেক খারাপ হলে সেই সুযোগে ওয়ান ফুয়ানের কাছাকাছি এসে এমন ভাবে হাত বুলাতে থাকে সারা শরীরে, মনে হয় তারা দুজন রোম্যান্স করছে। এই ছবিগুলো দরজার ফাঁক থেকে উইনজাও তুলে নেয়, অর্থাৎ উইনজাও ওয়ানের টপটা গিলে ফেলেছে।
আবারও সে তার কলেজ লাইফের বান্ধবীকে বিয়ে করতে চায়। কিছুক্ষণ পর একটা মিটিংয়ে ওয়ান সবাইকে এই ছবিগুলো দেখিয়ে বলে আমার সঙ্গে ফুয়ানের সম্পর্ক আছে। সেই সময় উইনজাও বলে তুমি যে প্ল্যানটা করেছো আমি সেটা সবাইকে বলে দিই। এরপর সে ওই দিন রাতে তাদের ভেতর সমস্ত কথোপকথনের রেকর্ডিংটা সবার সামনে শুনিয়ে দেয়। অর্থাৎ উইনজাও ওয়ানের কথায় গলে যায়নি, বরং সে খুব ভালো মানুষ, তার বান্ধবীকে সেভ করেছে। এতে করে ওয়ানের মুখও সবার সামনে খুলে যায়। এরপর মিয়ানরা বাসায় এসে একসঙ্গে রাতে অনেক রোম্যান্স করে ঘুমিয়ে গেলে সকালে উঠে ফুয়ান তার বেডে তার পাশে ওয়াইফকে দেখলে অনেক অনেক খুশি হয়, আর সেই সাথে আরো বেশি করে তার ওয়াইফকে আদর করতে থাকে। আর তখনই জানা যায় আসলে সেদিন মিয়ানের বাচ্চাটা নষ্ট হয়নি, এখনো বাচ্চাটা বেঁচে আছে। সে আসলে সবাইকে মিথ্যা বলেছিল যাতে অন্য কেউ আর তার বাচ্চার ক্ষতি করতে না পারে। মিয়ান মনে মনে ঠিক করে সে ফুয়ানকে সত্যটা জানিয়ে দেবে। এরপর সে অফিসে আসলে হঠাৎ করে মিয়ান অসুস্থ হয়ে পড়ে। সে দ্রুত করে ডাক্তারের কাছে আসলে ডাক্তার তাকে জানায় তার বাচ্চাটা যেহেতু খুব অল্প সময়ের ভেতর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তার হার্টবিট খুব স্লো, এই অবস্থায় অ্যাবর্শন করানো লাগবে। কিন্তু মিয়ান অ্যাবর্শন করাতে রাজি হয় না। এদিকে ফুয়ান মিয়ানকে ফলো করতে করতে হসপিটালে চলে আসে, আর তার মনে অন্যরকম একটা সন্দেহ হতে থাকে। তারপর ফুয়ান ডাক্তারের কাছে আসলে ডক্টর তাকে অ্যাবর্শন লেটারটা দেখায়। এটা দেখে ফুয়ান মিয়ানকে ভুল বোঝে, মনে করে সে হয়তো তাদের বাচ্চাটাকে ফেলে দিতে চাচ্ছে কাউকে কোনো কিছু না জানিয়ে। এতদিন সে এই জন্যই মিথ্যা কথা বলেছে যে তাদের বাচ্চাটা আর নেই। সে বের হয়ে মিয়ানকে ফোন করে বলে তুমি কোথায় আছো। মিয়ান তখন মিথ্যা কথা বলে আমি অফিসে আসি। তখন মিয়ানের সামনে ফুয়ান এসে হাজির হয়। এটা দেখে মিয়ান অনেক অবাক হয়ে যায়। তখন মিয়ান বলে আমি বাড়ি গিয়ে তোমাকে সব সত্যটা বলতে চেয়েছিলাম। তখন ফুয়ান বলে তোমার সাহস কি করে হয় বাচ্চাটার অ্যাবর্শন করানোর, এই বাচ্চাটার ওপর তো আমারও অধিকার আছে। হঠাৎ করে ফুয়ানের মুখে এমন কথা শুনে মিয়ানের অনেক খারাপ লাগে। মিয়ান বলে ডাক্তার বলেছে অ্যাবর্শন করতে, কিন্তু আমি বাচ্চাটাকে রাখতে চেয়েছি। তখন ফুয়ান বলে বারবার আমাকে মিথ্যা কথা বলা বন্ধ করো। এরপর মিয়ান বাড়ি এসে অনেক অনেক কান্না করতে থাকে আর ভাবতে থাকে আমাদের ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো ছিল। আর তখন সেখানে ফুয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে মিয়ানকে একটা পেপার দেয়। মিয়ান মনে করে হয়তো ফুয়ান তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। পেপারটা খুললেই মিয়ান লেখা দেখতে পায়। সেখানে লেখা আছে আমি তোমাকে কখনোই ডিভোর্স দেবো না। এটা দেখে মিয়ান অনেক অনেক খুশি হয়। তখন জিজ্ঞাসা করে তোমাদের স্যার কোথায়। ফুয়ানের অ্যাসিস্ট্যান্ট দেখিয়ে দেয় স্যার ওইদিকে। তখন মিয়ান ওইদিকে যেতে শুরু করে। এরপর তার সঙ্গে উইনজারও দেখা হয়। উইনজাও বলে আমি ফুয়ানকে সব সত্যিটা বলে দিয়েছি, তোমার আর টেনশন করতে হবে না। তখন মিয়ানের শাশুড়ি সেখানে এসে তাকে একটা গোলাপ ফুল দিয়ে বলে আমি মেনে নিয়েছি তোমাকে, তুমি সব সময় আমার ছেলের সঙ্গে ভালো থেকো। আর কয়েক পা সামনে এগোতেই দেখতে পায় নানাও তার জন্য একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সেখানে হান আসে আর তাকে একটা ফুল দিয়ে বলে তোমাদের দুজনের রিলেশন ঠিক করতে গিয়ে আমার রিলেশনটার 12টা বেজে গেছে, তোমরা দ্রুত সবকিছু ঠিক করে নাও আর আমাকে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে করতে সাহায্য করো। এরপরে মিয়ান সেখানে চলে আসে যেখানে ফুয়ান তার জন্য অপেক্ষা করছিল। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল, আর তাদের এত দিনকার সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ছবিও সেখানে ছিল, যেটা দেখে মিয়ান অনেক অনেক খুশি হয়। আর তখন ফুয়ান তার সামনে এসে আবারও প্রপোজ করে। তার এমন ভাবে প্রপোজ করা দেখে মিয়ান অনেক ইমোশনাল হয়ে কান্না করে দেয়। এরপর তার আঙুলে একটা রিং পরিয়ে দিয়ে আবারও তারা দুজনে কিস করে। আর এমনই একটা রোম্যান্টিক সিনের মধ্য দিয়ে আজকের এই অসাধারণ রোম্যান্টিক গল্পটা শেষ হয়ে যায়। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।